আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সুন্নাহর আলোকে মুমিন জীবন এই বিষয়ে আজকে আমরা কথা বলবো সালাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যত বিধান দিয়েছেন, যত কল্যাণকর বিষয় আমাদেরকে শিখিয়েছেন, তার মাঝে অন্যতম একটি হলো সালাম। আর সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে কম আমল যেগুলো হয়ে থাকে তার মাঝে অন্যতম হচ্ছে সালাম। সালাম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, অভিবাদন জানানো হয়, তোমাদেরকে যেইভাবে অভিবাদন জানানো হয় সেভাবে অথবা তার চেয়েও আরো ভালোভাবে তোমরা তার উত্তর দিয়ে দাও। আর তা না হলে অন্তত পক্ষে আমি আপনাকে যতটুকু বলেছি আসসালামু আলাইকুম, আপনি অতটুকু বলবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালামের সাথে আমাদের দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনের কল্যাণ লুকিয়ে রয়েছে, সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, তোমরা সফর থেকে, মাঠ থেকে, যে কোনো কাজ শেষ করে যখন বাড়িতে প্রবেশ করবে, তখন তোমরা নিজেদের উপর সালাম প্রদান করো। এই সালামটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, বরকত নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে। তাহলে পারিবারিক জীবনে শান্তির জন্য সালামের কোনো বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে সালাম শিখিয়েছেন, কিভাবে সালাম দিতে হবে, কাকে সালাম দিতে হবে, এরপরে সালাম এর কি ফজিলত রয়েছে, এই ব্যাপারে আমাদেরকে বিস্তারিত তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের দিকে তাকাই, তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবে, আর মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে ভালোবাসবে। আর আমি কি তোমাদেরকে এমন একটি কাজ শিখিয়ে দেব না যে কাজটি করলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? তখন তিনি বললেন, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচলন ঘটাও, খুব বেশি বেশি তোমরা সালাম দাও। তার মানে দেখুন, সালামের সম্পর্ক সরাসরি জান্নাতের সাথে। কারণ জান্নাতে যাওয়া যাচ্ছে না মুমিন না হলে, আর মুমিন হওয়া যাচ্ছে না পরস্পরে ভালোবাসা, সৌহার্দ্য না থাকলে। আর পরস্পরে ভালোবাসা বৃদ্ধির জন্য আমল হলো সালাম। আপনি একজন ব্যক্তির সাথে যত রাগ, যত গোসা, যত আপনার সাথে তার বিরোধিতা থাকুক না কেন, তিনি যখন আপনাকে হাসি মুখে সালাম দিবে, আমি যখন আপনাকে হাসি মুখে সালাম দিব, আপনি যখন আমাকে হাসি মুখে সালাম দিবেন, তখন কিন্তু আমার মনের ভেতরে সেই আপনার প্রতি রাগ, হিংসা, অহংকার নিমিষে মাটি হয়ে যাবে। তাহলে পরস্পরে ভালোবাসা বৃদ্ধির জন্য প্রয়োজন সালাম। আর ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান, মুমিন, আর মুমিন হলেই ঠিকানা জান্নাত। এরপর আসুন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষেরা তোমরা খুব বেশি বেশি করে সালাম প্রদান করো। ওয়াতুতিমুত তাআম, মানুষদেরকে খাবার প্রদান করো, খাবার খাওয়া মানুষদেরকে বেশি বেশি। এবং সাল্লু আন-নাসু নিয়াম, এবং মানুষেরা যখন ঘুমিয়ে থাকে, অর্থাৎ রাতের তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে সালাম, খাবার খাওয়ানো এবং তাহাজ্জুদের সালাত আদায় করা, এই কাজগুলো করলে কি হবে? তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা শান্তির সাথে, নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন, একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন বিধানটি কল্যাণকর, উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াবে, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা মান লাম তা'রিফ, তুমি মানুষদেরকে খাবার খাওয়াবে, এটা ইসলামের একটি সৌন্দর্য, উত্তম কাজ। এবং যাকে চেনো, যাকে চেনো না, সকলকে সালাম দাও। তাহলে সময় তো উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলার বাণী স্পষ্ট প্রমাণ করছে, দুনিয়ার জীবনে শান্তির জন্য, পরস্পর ভালোবাসা বৃদ্ধির জন্য সালামের কোনো বিকল্প নেই। এমনকি জান্নাতে পৌঁছার জন্য সালামের কোনো বিকল্প নেই।
তাই আসুন আমরা পরস্পর খুব বেশি সালামের মানে লেনদেন করি। দুঃখের বিষয় হলো যে আজকে আমরা সালামটা ভুলে গেছি। আজকে আমরা ছেলেরা বাবাকে সালাম দিচ্ছি না, বাবা সন্তানকে সালাম দিচ্ছি না। সালাম মানেই তো শান্তি। প্রত্যেক সন্তান চায় তার বাবার শান্তি, প্রত্যেক বাবা চায় সন্তানের শান্তি, প্রত্যেক স্ত্রী চায় তার স্বামীর শান্তি, স্ত্রী চায় তার স্বামী চায় স্ত্রীর শান্তি। প্রত্যেকজন ব্যক্তি যে যাকে ভালোবাসে সেই তার শান্তি চায়। আর এই শান্তির অন্যতম একটি দোয়া হলো সালাম, সালামের লেনদেন করা। আমরা খুব বেশি করে পরস্পর সালাম লেনদেন করবো। আরেকটি বিষয় না বললেই নয়, অত্যন্ত দুঃখের বিষয় আজকে যেন সালামটা আমাদের হয়ে গেছে জামাইদের জন্য। হাস্যকর হলেও এটা সত্য। আজকে সব শ্রেণীর মানুষ খালি এইটা চিন্তা করেন যে এই জামাই সালাম দিল না কেন, ওই কেমন মেয়ের কাছে, কেমন ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছে সালাম দিচ্ছে না। আজীব, সালামটি যেন আজকে জামাইদের জন্য হয়ে গেছে, মানে জামাইরা শ্বশুর বাড়ির এলাকার লোকদেরকে সালাম দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সময় তো উপস্থিত, আসুন আমরা সালামকে ভালোবাসি, সালামের আদান প্রদান করি সর্বক্ষেত্রে। ছেলে বাবাকে, বাবা ছেলেকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, উস্তাদ ছাত্রকে, ছাত্র উস্তাদকে, প্রত্যেক শ্রেণীর মানুষ আমরা একে অপরকে সালাম দেই। সালামে সালামে শান্তির একটি সমাজ আমরা গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বেশি বেশি সালাম আদান প্রদানের মাধ্যমে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি করে মুমিন হয়ে জান্নাতে পৌঁছে যাওয়ার। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।